বাংলাদেশ জাতীয় দলের বোলিং আক্রমণের মূল শক্তি তিনি। তার প্রতি বেশি আস্থা ছিল দুর্বার রাজশাহীর। সেই আস্থার প্রতিদান বেশ ভালোভাবে দিলেন তিনি। বলা হচ্ছে তাসকিন আহমেদের কথা। এবারের বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই এক অনবদ্য রেকর্ড গড়েন ডানহাতি এই স্পিড স্টার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে 7 উইকেট শিকার করেছেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে 2023 সালে চীনের বিপক্ষে 8 রানে 7 উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইদ্রুস। সেই রেকর্ড ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান। এছাড়া 2019 সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্লাস্ট টি20তে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে 18 রানে 7 উইকেট শিকার করেন লেস্টারশায়ারের ডাচ অফ স্পিনার। যদিও এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল তাসকিনের সামনে, তবে এর পথে বাধা হয়ে দাঁড়ান মুস্তাফিজুর রহমান। বিপিএলের সেরা ও স্বীকৃত টি20র তৃতীয় সেরা বোলিংয়ের পথে বাংলাদেশের বোলারদের রেকর্ডে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তাসকিন। সাকিব সিপিএলে 2013 সালে বার্বাডোজের হয়ে গড়েছিলেন সেই রেকর্ড। সাকিব তখন 6 বলে নিয়েছিলেন 6 উইকেট। বিপিএলের সেরা বোলিং রেকর্ডে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাসকিন। 2020 সালে মিরপুরে রাজশাহী রয়্যালসের বিপক্ষে 17 রানে 6 উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সে খেলা পাকিস্তানি ফাস্ট বোলার। রেকর্ড গড়ার পথে শেষ 2 ওভারেই তাসকিন শিকার করেছেন 5 উইকেট। এদিন ঢাকার হয়ে সর্বোচ্চ রান করা শাহাদাত হোসেন দীপুকে দিয়ে যাত্রা শুরু করেন তাসকিন। এরপর একই ওভারে চাতুরাঙ্গা ডি সিলভাকে ফেরান তিনি। নিজের এবং ইনিংসের শেষ ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে আলাউদ্দিন বাবু এবং মুকিদুল ইসলামকে ফেরানো তাসকিনকে হ্যাট্রিক করতে দেননি নাজমুল ইসলাম। ওই ওভারের 5ম বলে ভারতীয় বংশোদ্ভূত মার্কিং শুভম রঞ্জনকে ফিরিয়ে 7ম উইকেট পেয়ে যান তাসকিন। শেষ বলটায় কোনো রকমে ব্যাট লাগিয়ে 1 রান নেন মুস্তাফিজ। রেকর্ড গড়ার শুরুটা অবশ্য করেছিলেন লিটন দাসকে দিয়ে। স্বদেশী এই ব্যাটারকে 0 রানে ফেরান তাসকিন। এরপর তার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। আর তাতেই ক্রিকেট ইতিহাসে নতুন করে লেখা হলো এই পেসারের নাম। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।